আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুব সহজেই সিঙ্গারা তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি সিঙ্গারার ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। সিঙ্গারার এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, মানে খুব বেশি সফট হবে না এটা। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটি অমসৃণ শক্ত ডো তৈরি করে নিয়েছি এবং একটি পাতলা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব রেস্টে। এরপরে আমি চলে আসছি সিঙ্গারার পুর বানানোর জন্য। তো এখানে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পরিমাণ মতো লবণ। এরপরে মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো এবার মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপরে যে কাজটা করব, কিছুটা আলু এভাবে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন সিঙ্গারার পুরটা একটু মাখো মাখো হয় আর খেতেও অনেক বেশি মজা লাগবে এভাবে করলে। তো এরপরে শেষের দিকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তারপরে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিচ্ছি। এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা শেষে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার সিঙ্গারার পুর রেডি হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। এবার এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মথে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং এটা আবারও পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার একটু আমি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি এবং এটাকে 2 ভাগ করে নিয়েছি। এবার এটা আমি সিঙ্গারার শেপ দিয়ে দিচ্ছি। ভিতরে আমি পুর ভরে উপরে সিঙ্গারার শেপ তৈরি দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা অল্প গরম হলে এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। এভাবে কিছুটা সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তো এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।